গর্ভাবস্থায় প্রতিদিন মাত্র কয়েকটি খেজুর খেলে শরীরে কি পরিবর্তন ঘটে জানেন? এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের তথ্য প্রতিটি গর্ভবতী মায়ের জানা উচিত। গর্ভাবস্থায় মায়ের ও শিশুর স্বাস্থ্যের উন্নতির জন্য পটাশিয়াম, আঁশ, ম্যাগনেসিয়াম, ভিটামিন কে, ভিটামিন বি6, ফোলাইট, লৌহ ইত্যাদি থাকে, যা মা ও শিশুর স্বাস্থ্যের উন্নতির জন্য খুবই উপকারী। খেজুরে থাকা কার্বোহাইড্রেট একটি প্রাকৃতিক উৎস হিসেবে কাজ করে। এটি গর্ভাবস্থায় মাকে দ্রুত শক্তির যোগান দেয়, শরীরে দুর্বলতা কমায় এবং সতেজ ও সক্রিয় থাকতে সহায়তা করে। খেজুরে উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্লাভোনয়েড ও ফেনোলিক যৌগ সমৃদ্ধ থাকে বলে এটি কোষের অতিরিক্ত ক্ষয় কমাতে সাহায্য করে। বিশেষত গর্ভাবস্থা মায়ের শরীর সুস্থ রাখতে এই অ্যান্টিঅক্সিডেন্ট বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূলত সকালে ও রাত্রে খেজুর খেলে বেশ উপকার পাওয়া যায়। তো চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। গর্ভাবস্থায় খেজুর খেলে যেমন প্রসব বেদনার ব্যথা কমায়, নিয়মিত খেজুর খেলে মহিলাদের বেদনাদায়ক লেবার পেইন অনেকটা কম হয়। নিয়মিত খেজুর খেলে ইউটেরাসের সংবেদনশীলতা কমে তা শক্তিশালী হয়। এছাড়া শরীরে রক্ত উৎপাদন করে। সন্তান জন্মদানের সময় মাদের শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে যায়। এতে মহিলাদের শরীর দুর্বল হওয়ার পাশাপাশি নানা জটিলতা দেখা যায়। এর জন্য নিয়ম করে খেজুর খেলে শরীরে দ্রুত রক্ত তৈরি হয় এবং শক্তির সঞ্চার হয়। এছাড়া জরায়ুর পেশি শক্তিশালী করে। খেজুরে অক্সিটোসিন নামক এক ধরনের হরমোন থাকে, যা জরায়ুর পেশির সংকোচন নিয়ন্ত্রণ করে। এই হরমোন প্রসবের সময় প্রসব বেদনা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং স্বাভাবিক প্রসবের সম্ভাবনা বৃদ্ধি করে। এছাড়া হাড় ও দাঁতের গঠনে সহায়তা করে। খেজুরে থাকা ম্যাগনেসিয়াম ও ভিটামিন কে শরীরের হাড় ও দাঁতের গঠনে সহায়তা করে। এছাড়া গর্ভের বাচ্চার ওজন বৃদ্ধিতে সাহায্য করে। অনেক সময় গর্ভবতী নারীদের বাচ্চার ওজন সহজে বেড়ে ওঠে না, এতে তারা নানা রকম দুশ্চিন্তায় ভুগে থাকেন। অনেকে আবার প্রচুর পরিমাণে বমি করার কারণে বাচ্চার শারীরিক উন্নতি বা অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ততটা ভালো হয় না। নিয়মিত খেজুর সেবনের ফলে গর্ভের বাচ্চার ওজন বৃদ্ধি হয় এবং শিশুর শারীরিক পুষ্টি বৃদ্ধিতেও ভূমিকা রাখে। তাছাড়া জন্মগত ত্রুটি বা বিশেষ সমস্যা এড়ায়। আমরা যতই যাই বলি না কেন, কোনো মা তার সন্তানকে তার জন্মগত ত্রুটি বা বিশেষ সমস্যা নিয়ে জন্ম দিতে চান না। তাই মাদের উচিত জন্মের প্রথম থেকেই তার সন্তানের জন্য বিশেষ খেয়াল রাখা। পুষ্টিকর খাবার ও নিয়ম করে চললে তা এড়ানো সম্ভব। গর্ভাবস্থার শেষের দিকে প্রতিদিন 60 থেকে 80 গ্রাম খেজুর খাওয়ার ফলে সার্ভিক্স নরম হতে সাহায্য করে। নরম সার্ভিক্স প্রসবের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। এর ফলে অনেক সময় কৃত্রিমভাবে কিংবা ওষুধ দিয়ে প্রসব ব্যথা সৃষ্টি করার প্রয়োজন হয় না। নিয়মিত খেজুর খেলে হাঁপানি ও কাশির ঝুঁকি কমে যায়। এতে যেসব মহিলা গর্ভবতী রয়েছেন এবং এমন সমস্যায় ভুগছেন তাদের অনেক উপকার হয়। এছাড়া গর্ভাবস্থায় মহিলাদের অনেক চুল পড়ার সমস্যা দেখা যায়। খেজুর আয়রনের একটি ভালো উৎস হয়। এটি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, তাই স্কাপে রক্ত সঞ্চালন বৃদ্ধি পেলে চুল পড়া কম হয়, যদিও এই নিয়ে তেমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। নিয়মিত খেজুর খাওয়ার ফলে শরীরে রক্তচাপ স্বাভাবিক মাত্রায় থাকে। এতে গর্ভবতী মায়ের শরীরের পাশাপাশি মনও বেশ আনন্দময় থাকে, যা তার অনাগত সন্তানের সুন্দর গঠন ও ভবিষ্যতের জন্য অনেক উপকারী। গর্ভাবস্থায় মায়েদের কেন খেজুর খাওয়ানো উচিত? খেজুরে ফলাইড নামক উপাদান থাকার কারণে গর্ভাবস্থা মায়েদের খেজুর খাওয়ানো উচিত। এই ফলাইড বলতে ফলিক অ্যাসিড বা ভিটামিন বি9 বা ভিটামিন বি6কে বোঝায়। খেজুরে ফ্রুক্টোজ থাকে, যা দ্রুত ভেঙে যায় এবং মায়েদের রক্তে শর্করা মাত্রার পরিবর্তন না করে তাৎক্ষণিক শক্তি সরবরাহ করে। খেজুরে এক ধরনের ল্যাকটেটিভ উপাদান রয়েছে, যা প্রসব শ্রমকে সহজ করে। তাই খেজুর সকলের জন্য প্রয়োজন হলেও গর্ভবতী মহিলাদের জন্য খুব জরুরি। গর্ভাবস্থায় খেজুর খাওয়া পুষ্টির চাহিদা পূরণ করে, তবে ডায়াবেটিস থাকলে খেজুর খাওয়ার ক্ষেত্রে সচেতন হতে হবে, কেননা এটা উচ্চ শর্করা যুক্ত। তবে মনে রাখবেন, প্রত্যেক গর্ভবতী মায়ের শারীরিক অবস্থা এক নয়, তাই নিয়মিত খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। গর্ভাবস্থায় খেজুর সঠিক পরিমাণে খেলে মা ও গর্ভের শিশুর জন্য উপকারী হতে পারে, তবে যে কোনো খাবার খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া সবচেয়ে নিরাপদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।